আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। তাই শুরু করার আগে বলুন জয়গুরু। চলুন আলোচনা অনুকূল ঠাকুরের শুরু করি। প্রশ্ন: শ্রী রামকৃষ্ণদেব যে সব ধর্মমতের সমন্বয় করে বললেন, যত মত তত পথ কিন্তু ঘোল এক, তার মানে কি? সর্বধর্ম সমন্বয় কি? শ্রী শ্রী ঠাকুর: ওই তো আপনাদের কথার কারসাজি। তিনি যে এত করে বলে গেলেন সব ধর্মই এক, তা আর তাকে যে যেমন করেই হোক পাওয়া দিয়েই হচ্ছে কথা। আর নানা রকমের ভিতর দিয়ে নানা উপায়ে তাকে পেতে পারা যায়। লাগবার কত রকমের যে এ কথা বলে গেছেন, তা না দেখেই একটা ধুয়ো তুলেছেন। তিনি সর্বধর্ম সমন্বয় করে গেছেন। তিনি বহুভাবে সাধনা করেছিলেন, আর সেই সব সাধনার ভিতর দিয়ে ওই একই তত্ত্বকে পেয়েছিলেন। তাই তার বোঝার বা জানবার কিছুই বাকি ছিল না। তাই এত করে এমনতর জোর গলায় এত কথা বলে গেলেন। আর এরই মধ্যে কথার প্যাঁচ দিয়ে আপনারা কেমনতর একটা ভয়ং সৃষ্টি করছেন। তিনি জানতেন ধর্ম সনাতন, তার সমন্বয় হয়েই আছে। দুরিত বুদ্ধি কেবল তাকে রকমারি চক্ষে দেখে থাকে। আপনারা কি কখনো শুনেছেন তিনি পূর্ববর্তন কোনো মহাপুরুষকে প্রণত প্রণিপাতে আবেগ গদ্যীপ্তি সহ বহন করে মানুষের কাছে পরিবেশন করেননি? কালানুযায়ী অবস্থানুযায়ী একটা ফার্দার ফুলফিলমেন্টের ভিতর দিয়ে যদি পরিবেশনই করে থাকেন, তবে বুঝুন তিনি কি ছিলেন, তার কথাগুলি বা কি ছিল, আর তার জীবনই বা কি ছিল। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় একবার বলুন জয়গুরু। আর সাথে অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার